আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের কাজ শুরু করে দিই। প্রথমে আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি অন করে নিব। এরপর ডাবল ক্লিক করে আমাদের এআই ফাইলটি ফুটেজ থেকে কম্পোজিশন রিটেন লেয়ার করে ইনপুট করে দিব। ইনপুট করা শেষ হয়ে গেলে আমরা ডাবল ক্লিক করব। এরপর ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে আমরা একটি সলিড লেয়ার নিয়ে দিব, নাম দিব বিজি। এরপর আমরা সেটিকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসব। ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসা শেষ হয়ে গেলে বাস্কেটে আমরা আমাদের আজকের মূল ফোকাস দিব এই ট্রান্সফর্মের অ্যানিমেশন নিয়ে। যদি ভিডিওটি ভালো করে দেখেন, মনোযোগ ধরে রাখেন ভিডিওর শেষ পর্যন্ত, তাহলে আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন। চলুন শুরু করে নেই। প্রথমে আমরা পিতে প্রেস করব, এরপর সাথে শিফটে ধরে এস প্রেস করব। শুরুতে আমরা টাইম ইন্ডিকেটর 0-তে রেখে স্টপ ওয়াচে ক্লিক করে দুইটি কি ফ্রেম নিব। 15 ফ্রেমে গিয়ে আমরা ডাবল ক্লিক করে আমরা দুইটা কি ফ্রেম নিলাম। শুরুতে কি ফ্রেম নিয়ে এসে আমরা এটিকে বাস্কেটকে নিচে নিয়ে নিলাম। এরপর স্কেল দিয়ে দিলাম 0। আমাদের অ্যানিমেশনটি হলো এইরকম। এবার আসি অরেঞ্জে আমরা পিতে প্রেস করব, সাথে শিফটে ধরে আর এ প্রেস করব রোটেশন। স্টপ ওয়াচে ক্লিক করে কি ফ্রেম নিলাম। আমরা এই জায়গায় ক্লিক করে আমরা এই কি ফ্রেমে চলে আসলাম। এই জায়গায় দুইটা কি ফ্রেম নিলাম। শুরুতে চলে গেলাম, পজিশন থাকবে বাইরে। আমরা মাউস দিয়ে নিতে চাইলে শিফটে ধরে সোজা উপরে নিয়ে নিলাম। এরপর যখন শুরুতে এই জায়গা থেকে এই জায়গায় আসবে, তখন 90 ডিগ্রি ঘুরে আসবে। 90 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। এবার যদি দেখি, তাহলে আমাদের অ্যানিমেশনটি এখন পর্যন্ত এরকম হলো। আসুন এবার আমরা মিলকে অ্যানিমেশন করি। আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটি এই জায়গায় নিয়ে আসতে যাচ্ছি। যদি এরকম নিয়ে আসি তাহলেও পারবো, আর যদি স্ন্যাপিংটি অন করে দিই তাহলে আরও সহজে আমরা এই কর্নারে চলে আসতে পারবো। কর্নারে চলে আসলাম। এরপর আমরা শিফটে ধরে প্রথমে আর প্রেস করব, এরপর শিফটে ধরে এস প্রেস করব। শুরুতে স্টপ ওয়াচে ক্লিক করে দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম। এরপর নেক্সটে ক্লিক করে আমরা এই জায়গায় কি ফ্রেম বরাবর চলে আসলাম। দুইটা কি ফ্রেম নিলাম। শুরুতে গেলাম, গিয়ে আমাদের স্কেল দিব 0 আর রোটেশন দিব 90 ডিগ্রি। এবার যদি দেখি, আমরা চাইলে এই জায়গায় -90 ডিগ্রি দিতে পারি। আমাদের অ্যানিমেশনটি এখন পর্যন্ত এইরকম। এবার আমরা চলে যাব এটিতে লিচুতে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটি নিয়ে আসব সরাসরি নিচে। এবার আমরা টিতে প্রেস করব অপাসিটি অন করে নেওয়ার জন্য, সাথে শিফটে ধরে এস স্কেল। দুইটি কি ফ্রেম নিলাম, চলে গেলাম পরবর্তী কি ফ্রেমের সরাসরি এই জায়গায় গিয়ে দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম। শুরুতে আসলাম, স্কেল দিব 0, অপাসিটি দিব 0। আমাদের অ্যানিমেশন এখন পর্যন্ত এরকম। এরপরে আমরা চলে যাব জুসে গিয়ে আমরা অ্যাঙ্কর পয়েন্টকে এই জায়গায় দিয়ে দিব। এরপর প্রথমে আর প্রেস করে রোটেশন, এরপর এস। স্কেল দিয়ে আমরা টাইম ইন্ডিকেটরটি 0-তে নিয়ে এসে স্টপ ওয়াচে ক্লিক করে দুইটা কি ফ্রেম নিলাম। চলে গেলাম পরবর্তী কি ফ্রেমে, দুইটা কি ফ্রেম নিয়ে নিলাম। এবার আমরা দিব 0, দিব 90 ডিগ্রি। আমরা যদি 90 ডিগ্রি থেকে কম দিতে চাই
তাহলে 0-তে গিয়ে আমরা এই জায়গায় দিতে পারি 60 ডিগ্রি। তাহলে ধীরে আসলো। এবার আমাদের রয়েছে ব্রেডটি অ্যানিমেশন করার জন্য আমরা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। এরপর আর প্রেস করতে পারি, শিফট প্রেস করতে পারি, শিফটে ধরে এস, স্কেল ভ্যালু অন করে নিলাম। এরপর দুটিতে স্টপ ওয়াচ ক্লিক করে অ্যানিমেশন এর জন্য কি ফ্রেম দুটি নিলাম। চলে গেলাম পরবর্তী জায়গায় গিয়ে আমরা দুইটা কি ফ্রেম নিলাম। এরপর শুরুতে চলে আসে আমরা স্কেল 0 আর রোটেশন 90 ডিগ্রি দিয়ে দিলাম। আমাদের অ্যানিমেশনটি এইরকম। তাহলে আমাদের দুটি কাজ শেষ। প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল আমাদের ইলাস্ট্রেটর ফাইলটি কম্পোজিশনে নিয়ে আসা। দ্বিতীয় কাজ ছিল আমাদের লেয়ারগুলোকে অ্যানিমেশন করা। এবার আসি আমরা তৃতীয় ধাপে। তৃতীয় ধাপ হচ্ছে আমাদের সিকোয়েন্সগুলো এবার সঠিকভাবে স্ব জায়গায় বসিয়ে দেওয়া, যাতে করে আমাদের অ্যানিমেশনটি আরও সুন্দরভাবে দেখা যায়। এবার আমরা সব লেয়ারগুলোকে সিলেক্ট করব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ছাড়া। ক্লিক করে আমরা চলে যাব সিলেকশন টুলে। এরপর আমরা এটিকে এই মধ্য বরাবর নিয়ে আসলাম, অর্থাৎ কিছুক্ষণ 0 থাকবে, কিছুই থাকবে না অ্যানিমেশন এই বোর্ডে। এরপর আমাদের অ্যানিমেশন হবে। এবার আমি বাস্কেটটি এই জায়গায় রেখে অরেঞ্জকে এই দুই কি ফ্রেমের মধ্যখান থেকে এটির অ্যানিমেশন শুরু হবে সেই জায়গায় নিয়ে গেলাম। এরপর এটিকে নিয়ে গেলাম এই দুটি কি ফ্রেমের মধ্যখানে। এরপর এই দুইটির মধ্যখানে, পরের লেয়ারটি এই দুইটির মধ্যখানে, এরপরের লেয়ারটি এই দুটির মধ্যখানে। এবার যদি আমরা আমাদের অ্যানিমেশন দেখি তাহলে এরকম হলো। চমৎকার, অনেক সুন্দর হয়েছে। এবার যদি আমরা চাই এই ব্রেডটি এবং জুসটি একসাথে আসুক, তাহলে আমরা আমাদের এই শেষ দুটি কি ফ্রেমকে টেনে এই বরাবর নিয়ে আসবো। অর্থাৎ যখন আমাদের জুসের বোতলটি আসবে সাথে সাথে ব্রেডটিও আসবে। তাহলে দেখি অ্যানিমেশনটি কীরকম হলো। প্রিভিউ দেখার জন্য কিবোর্ড থেকে স্পেস। অনেক সুন্দর হয়েছে। এই সুন্দর অ্যানিমেশনের জন্য অবশ্যই লাইক কমেন্ট তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন, সেটি আমি আশাই রাখতে পারি। এরপর আমরা নিচের লেয়ারটি সিলেক্ট করে অথবা উপরের লেয়ারটিকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করার জন্য শিফট ধরে আমরা নিচেরটা ক্লিক করব। সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার আমরা সবগুলোতে মোশন ব্লার অ্যাপ্লাই করে দিতে পারি। মোশন ব্লার অ্যাপ্লাই করার জন্য এই জায়গায় ক্লিক করব। মোশন ব্লারটি অ্যাপ্লাই হয়ে গেল। এবার দেখুন আসতে সময় একটু স্পিড ভাব আসছে, যার ফলে আমাদের অ্যানিমেশনটি দেখতেও আরো সুন্দর হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এবার আমরা এক্সপোর্ট করব। ফাইলে চলে যাব, এক্সপোর্ট থেকে অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার। অ্যাডোবি আফটার ইফেক্ট যে ভার্সনের আপনার মিডিয়া এনকোডারটিও সেই ভার্সনের হতে হবে। এরপর আপনি MP4 ফাইল এক্সপোর্ট করে নেবেন। যদি এক্সপোর্ট করতে এখনও আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আমরা সামনের ক্লাসে দেখব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।